মক্তুবাতে ইমাম রব্বানির মধ্যে লেখছেন, দিনের দুর্দিনময় মুহূর্তে যদি কোন একজন ইমানদার মুসলমান দিনকে উজালা করার জন্য, দিনকে প্রচার করার জন্য একটা করি খরচ করে। এখন তো খরা ঘন্টার জমানা নাই, আমাদের সময় ছিল, এর আগে তো ছিলই। তখন ছিল এক করা 4 খরা 1 ঘন্টা আর 16 ঘন্টা 1 আনা আর 16 আনা 1 টাকা। এইভাবে 1 লক্ষ টাকার সওয়াব 1 কোটি পয়সা দিনকে সমুন্নত করার জন্য দিনের দুর্দিনময় মুহূর্তে যদি কেউ খরচ করে, তাহলে আল্লাহ তার নামে আমাদের মধ্যে 1 লক্ষ টাকা খরচের সওয়াব দান করবেন। এই বর্তমান বিশ্ব জগতের মধ্যে যারা মুসলমানই আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা সেরা কথা বাদ দিলাম, এরা তো ফরজ কিছু নাই। ইমানদার মুসলমান যারা, আমরা মনে করতে হবে যে আমরা জীবনে যদি আমরা একটা নেক কাজে সামিল হইতে পারি, আর ভাগ্যবান। আজকের এই মাহফিল বছরে 1 বার হয় বা 2 বার হয়, সারা বছর তো মাহফিল হবে না। তাহলে সই হাদিস দ্বারা প্রমাণ যে এই মাহফিলে লা ইয়াকাদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুল মালায়েকা। আল্লাহ রাসূল বলবেন যে একটা স্থানে ইমানদার মুসলমান একত্রিত হইয়া আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের মাহফিল। জিকির 2 প্রকার, আল্লাহর জিকির আর নবীর জিকির। নবীর জিকির ও আল্লাহর জিকির। তো আল্লাহ রাসূল বলেন যেই মাহফিলে ইমানদার মুসলমানগণ একত্রিত হইয়া আল্লাহর জিকির করতে থাকে, ইল্লা হাফাতুল মালাইকা। আল্লাহ রাসূল এই মাহফিলকে ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে এবং একজনের উপরে আরেকজন ফেরেশতা, আসমান পর্যন্ত ফেরেশতারা এই মাহফিলের উপরে অবস্থান করে। একটা সূর্য যদি আসমান থেকে নিক্ষেপ করা হয় তো নিচে পড়বে না, নুরানি ফেরেশতার পাকের মধ্যে আটক হয়ে যাবে। হাফাতুল মালাইকা ও গাশিয়াতুর রহমান। ফেরেশতারা তো এই মাহফিলকে বেষ্টন করিয়া রাখেন আকাশ পর্যন্ত, আর আল্লাহর রহমত ওহরহ এই মাহফিল নাজিল হইতে থাকে। ও নাযরাতুল আল্লাহর নিয়ামত এই মাহফিল আল্লাহ দান করে থাকেন। এই জন্য আমি আপনাদের খেদমতে জিজ্ঞেস করব, আপনারা অল্পক্ষণের জন্য হইলেও ঘর বাড়ির থেকে আপনারা বের হয়ে আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভ করার জন্য এই নিশাবত, পূর্ব নিশাবত গাউসুল আজম হাফিজি মাদ্রাসা, মডেল মাদ্রাসা মহলে আপনারা আসুন। যা সুন্নি মাহফিল, হাসরের ময়দানে মান কারাল কুরআনা ও আমিলা বিমা ফিহি,
উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামতে জু আহসান মিন জুইশ শামসে। মিশকাত শরীফে হাদিস কানা আছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন, একটা ছেলে যদি আল্লাহর কালাম পড়ে আর আল্লাহর কালামের দ্বারা অনুযায়ী যদি সে আমল করে, আল্লাহর আদেশ নিষেধ মানিয়া চলে, নবীর সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করে, এই ব্যক্তি, এই আলিমের বাবার মাথার মধ্যে হাসরের ময়দানে আল্লাহ একটা চাকচময় সৌন্দর্য একটা তাজ ছড়াইয়া দিবেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে টাকার মোহে পড়িয়া যদি আখিরাত বলিয়া ফেলি, কিন্তু লাভ হবে না। মরতে তো হবে। হাজার হাজার কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিং এর মালিক, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট সর্বত্র বসবাড়ি যা আছে, সেও তো দুনিয়াতে থাকে না। দুনিয়াতে না থাকলে তো আর এই ধন সম্পত্তির কোনো মূল্য নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা নিজের জন্য দালান অট্টালিকা বানাইয়া টাকা পয়সা ব্যাংকে রাখিয়া মারা গেলে যা নিজের জন্য হয় না। আল্লাহ বলেন, লিআনফুসিকুম, তোমরা নিজের জন্য নেক বন্দেগী, সদকা, খয়রাত, আল্লাহর বিধিবিধান মোতাবেক নেক কাজকে আগে আল্লাহর দরবারে প্রেরণ করো। তাহলে আল্লাহ বলেন, আমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর কাছে এটা আমানত থাকবে। ফ্লাড, সাইক্লোন, ভূমিকম্প, চোর, ডাকাত, আগুন কেউই নষ্ট করতে পারবে না। আল্লাহ বলেন, তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রু ওয়া আযম। আল্লাহ দরবারে এটা মিলবে, এটাই তোমাদের জন্য ভালো, উত্তম। এই জন্য আপনারা অত্যন্ত ভাগ্যবান। এই এলাকার মধ্যে একটা হাফিজি মাদ্রাসা এবং মডেল মাদ্রাসা চলছে। সেই মাদ্রাসার উপলক্ষে আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে। আজকে যে আমরা এই মাহফিলে যারা আছি বা যারা বাড়িঘরে আছি, বাজারে আছি, যারাই যেন থাকেন না কেন, ঘরে বসা আছেন, আগামীকালকে এমন টাইমে 9:30টার সময় আমরা 2 মিনিট থাকবো না আমরা খবরে চলে যাবো, তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আমরা বুঝি না, কিন্তু বুঝার সময় আর বুঝলে কোনো কাজ হবে না। আমাদের সামনে আছে সাকরাত, মউত, কবর, হাসর, মিজান, সিরাত, বহুত কাজ সামনে আছে। আমরা দুনিয়াতেই গেলে গিয়ে আমাদের আদায় হইল না। অনেক গান আমাদের সামনে আছে। আমরা সেই গানে রক্ষা পাওয়ার জন্য আমরা দুনিয়ায় থাকতে নেক কাজ করিয়া আল্লাহ দরবারে আরজি পেশ করতে হইব। আল্লাহ, আপনার গুনাহ আছে যার কোনো সীমা নাই। ইমাম নবী বলছেন আল আজকারের মধ্যে, আনা মুজনিবুন খাত্তা, আমরা গুনাহগার, আমরা ভুলের কোনো সীমা নাই। আল্লাহ আমার যতই গুনাহ হোক না কেন, তোমার মাফির দরজা তো এর থেকে অনেক গুণে বেশি। তুমি গফফার, তুমি সত্তার, তুমি রহমান, তুমি রহিম,
তুমি যদি গুনাহের গুনাহ যদি মাফ না করো, তোমার সত্তার নাম গফফার নাম তো আর থাকবে? আল্লাহ, আমরা আজকে এই নিজামত সুন্নিয়া মাদ্রাসার মধ্যে আমরা বসিয়া তোমার সেই ধর্মনা ডালি পেশ করতেছি। আল্লাহ, তুমি তো কোরআনের মধ্যে ফরমাইছো, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক কবুল থেকে মুক্ত অবস্থায় মারা গেলে, হাদিসের ভাষা সুন্নি আকীদা নিয়ে মারা গেলে, আমরা গুনাহ আছে, নেকিও আছে। আল্লাহর এমন এক জাত যাদের কোনো গুনাহ নাই, তারা হইল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীদের কোনো গুনাহ নাই, খাতা নাই, ভুল নাই, ত্রুটি নাই। আন্নাল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মাসুমুন মিনাল খাতায়া। আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদ রহমতুল্লাহ আলাইহি তো রুল মানের মধ্যে লেখছেন, সব তফসিল লিখে, মাদ্রাজা নূর লেখছেন, বারের মধ্যে লেখছেন, সবাই মধ্যে লেখছেন। তা আমার গুনাহ আছে, নেকিও আছে। আল্লাহ বলেন, ইমানদার মুসলমান গুনাহগার যারা, তারাও গুনাহ আযাব আল্লাহ দিয়া জাহান্নামে জ্বালাইয়া গুনাহ মাফ করাইয়া জান্নাতে দিবেন। ইমানদার জান্নাতি হবে। তবে আল্লাহ বলছেন, গুনাহ করলে তো আমার একটা আইন আছে যে আমি গুনার পরিবর্তে শাস্তি দিয়া জান্নাতে দেব ইমানদার মুসলমানগণকে। তবে আমি আরেকটা সুসংবাদ তোমাদেরকে দিলাম, ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইমানদার মুসলমানদের যদি এমন কোন কাজ দিন রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, আল্লাহ রাসূলের সম্মানকে অক্ষুণ্ণ রাখার জন্য যদি কোনো একটা নেক কাজ করে, নেক মহিলা বসে, আর আমি আল্লাহ যদি এটা পছন্দ হইয়া যায়, তা আমি তার যত শিরক করি বাদে আর যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করিয়া আমি তাকে বেহিসাব জান্নাত দিব পরে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নেক কাজ করতে হইব ওই নিয়তে যে কোন কাজটা করলে আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে, আর আমাদের গুনাহে মাফ করি আল্লাহ বেহিসাব জান্নাত দান করবে। এই চিন্তা ভাবনা করতে গেলে হক্কানি রব্বানি সুন্নি উলামায়ে কেরামদের মহফিলও আসতে হবে, তাহলে আল্লাহ রাজি হবেন এবং ওয়ালাহুল জান্নাহ, এবং তাকে আল্লাহ জান্নাত দান করবেন। আজকের এই মহফিলে আরো অনেক উলামায়ে কেরামগণ আছেন। আমি আর আজকে আর দীর্ঘ সময় দিতেছি না, আমি ক্লান্ত। এটা দোয়া করিয়া আপনাদের খেদমত থেকে বিদায় আরজি করছি। আল্লাহুম্মা আমিন। তওবা করলে তাহলে আল্লাহর নবীকে হাজির নাজির ঈমান রাখিয়া ডাইনার সামনে বানান, আর মনে মনে করেন যে আমরা যা কিছু বলতেছি আল্লাহর নবী শুনতেছেন, নবীর কাছে আমরা ওয়াদা করতেছি। আর যারা বয়াত রাসূল করবেন তারা এখন নিয়ত করে যাও, হয়ে যাবে। আর যারা বয়াত রাসূল করবেন না, তওবা করবেন, তওবা নিয়ত করবেন। হাতটা সামনে বাড়ান, আল্লাহর নবীকে হাজির নাজির ঈমান রাখিয়া আমরা আল্লাহর নবীর কাছে কতগুলো ওয়াদা করবো, তার নাম হইল বয়াত। ونحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আমার লাগে হইবা আমি ঈমান আনলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনলাম কুরআন ও হাদিসের উপর। আল্লাহ পাক কালামে পাকে আয়াতে করিমার যে বাবার্থ, যে মুরাদ নিছেন,
সেই মুরাদের উপর ঈমান আনলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যে ভাবার্থ যে মুরাদ নিছেন সেই মুরাদের উপর ঈমান আনলাম। আমি সমস্ত বাতিল দিনের উপর বেজার হইলাম। আমি আমার অতীত জীবনের সমস্ত গুনার উপর বেজার হইলাম। আয় আল্লাহ, জানিয়া অজানা সগীরা কবীরা প্রকাশ্যে গোপনে বুঝিয়া না বুঝিয়া যত গুনাহ করছি, আয় আল্লাহ জীবনের সমস্ত গুনাহে তোমার দরবারে হাজির করিয়া তওবা করলাম। আয় আল্লাহ আমাদের তওবায়ে কবুল ফরমাও, জীবনের সমস্ত গুনাহে মাফ ফরমাও। আমি আমার ঈমান তাজা করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বয়ান করলাম হাজির নাজির নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নিষ্পাপ নবী, নিষ্কলঙ্ক নবী, নির্দোষী নবী, নির্ভুল নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূল পাকের খলিফাদের উসিলায় পাঁচটা জিনিসের উপর মউত পর্যন্ত ঈমানের উপর কায়েম থাকব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া ইবাদত বন্দেগী পাইবার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহ নিরাকার, আল্লাহ বেমিসাল, আল্লাহ ওয়াজিবুল ওজুদ, আল্লাহ অবিনশ্বর, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ অশরীরী। আমিও সাক্ষী দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত, আল্লাহর উপাসক, আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। মরণ পর্যন্ত নামাজ কায়েম রাখবো, রমজান শরীফের রোজা রাখবো, আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করবো, যাকাত আদায় করবো। আমি বয়াত করলাম খাতামান নবী, শাফিউল মুজনিবিন, ওসিলাতুল মুকাররাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলের পাকের খলিফাদের উসিলায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, শিরিক গুনাহ করব না, কুফরি করব না, চুরি করব না, জিনা করব না, নাক কাতল করব না, মিথ্যা তহমত লাগাইব না, ভালো কাজে নিষেধ করব না। আল্লাহর দুশমন, আল্লাহর নবীর দুশমনদের সঙ্গে ধর্মীয় সম্পর্ক রাখবো না। আয় আল্লাহ, যতগুলি ওয়াদা হায়াতুন নবী, জিন্দা নবী, শেষ নবী, নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করলাম, এই সমস্ত ওয়াদার উপর মউত পর্যন্ত কায়েম থাকবার তৌফিক দাও। আমিন আমিন আমিন। আল্লাহ মারিবতের নূর দ্বারা আমাদেরকে নূরানি বানাও, মুনাওয়ার বানাও। আমিন আমিন আমিন।
बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या अय्युहल्लज़ीना आमनू तक़ुल्लाह वब्तगू इलैहिल वसीलता वजाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ़्लिहून इन्नल लज़ीना युबाय्यिऊनका इन्नमा युबाय्यिऊनल्लाह यदुल्लाहि फौक़ा अयदीहिम फमन नक़ज़ा फइन्नमा यनक़ुसु अला नफ़्सिही वमन अवफ़ा बिमा आ'हदा अलैहिल्लाह फसयु'तीहि अजरन अज़ीमा। अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा हब्बिब इलैनल ईमान वज़य्यिनहु फ़ी क़ुलूबिना वकर्रिह इलैनल कुफ़्र वल फ़ुसूक़ वल इस्यान वजअलना मिनर राशिदीन। अल्लाहुम्मा ला तक़्तुलना बिग़ज़बिका वला तुहलिकना बिअज़ाबिका वआफ़िना क़ब्ला ज़ालिका बकारिख़ शहरानम अग़िस्नी या रसूल अल्लाह परेशानम परेशानम अग़िस्नी या हबीब अल्लाह नदारम जूज़ तू मलजा नदारम जूज़ तू मावा तू ही खुद साज़ व सामानम अग़िस्नी या रसूल अल्लाह परेशानम परेशानम अग़िस्नी या हबीब अल्लाह शहाबे कस नवाजी कुन तबीबा चार साजी कुन मरीज़ दर्द विस्यानम अग़िस्नी या रसूल अल्लाह परेशानम परेशानम अग़िस्नी या हबीब अल्लाह। या इलाही हर जगह तेरी अता का साथ हो जब पर मुश्किल शाये मुश्किल कुशा का साथ हो। या इलाही भूल जाओ निज़े की तकलीफ को शादी दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो। या इलाही गुरे तीरा की जो रोए सख्त उनके प्यारे मुँह के सूबे जाफजा का साथ हो। या इलाही जब चले मौसम मशहूर और दारोगीर अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। या इलाही जो दुआएं नेक मैं तुझसे करो खुदसु के लब पे आमीन रब्बना का साथ हो। या अल्लाह এই মাদ্রাসার কবুলার মঞ্জুর ফরমাও এই মাহফিল কবুলার মঞ্জুর ফরমাও আহলে ইয়া আল্লাহ আমরা এই মাহফিলে যারা হাজির আছে মাহবুবরা যারা আগর থেকে হাত উঠাইছে আল্লাহ तमाम দিলের নেক মাকসুদ পুরা করে নাও। যারা বিদেশে আছে আল্লাহ তাআলা সুস্থ শরীর রাখে হালাল তরিকায় অসংখ্য গণিত টাকা পয়সা রোজগার তৌফিক দেয়া নেক কাজে পরিবারের কাজে খরচ করার তৌফিক এনায়েত করে নাও। যারা এই মহিলে টাকা দিয়া পয়সা দিয়া ব্রেন দিয়া শ্রম দিয়া ইয়া আল্লাহ যোগদান করিয়া এই মাহফিলের রৌনক বৃদ্ধি করছে তারা দুনিয়ার আখিরাতের উজালা করে নাও। দুশ্মন করলে হেদায়েত করে দাও হেদায়েত নজমত মগরুবর মকবুল করে দাও। আমরা তো বিমারি করলে শিবাহে কুল্লা জিলা না তো খাস করিয়া আল্লাহ তোমারে মায়ের বান্দার ভাই আব্দুল সালাম সাহেব আল্লাহ তার বিমানের সেবা করে দাও तमाम বিমানের সেবা করে দাও। দেশ বিদেশে যারা দোয়া প্রার্থী তোমার আল্লাহ কামিয়াব নসিব করে নাও। মরণের বিছনা তোমার হাবিব আমাদের আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারক আমরা দুই নয়নের সামনে বসা দেওয়াইও। আল্লাহ আমরা যেন আল্লাহ নবীর নুরানি চেহারা মোবারক দেখে যেন নবীর রাসূলের দরজার মধ্যে পড়িয়া বেহুশ হইয়া পড়ি সাকরাতুল আযাব যেন টের না পাই। মরণকালে তোমরা হইবেন নুরানি চেহারা মোবারক আপনারা দেখাইয়া আপনার জবান দ্বারা উচ্চারণ করে ইয়ানি করিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমার আফসোস ও শুকরিয়া আল্লাহ শিবায়ে কুল্লা জিনানাত লা ইলাহা